বাড়িতে সব সময় তো চিংড়ি মাছ থাকে না, তো আজকে আমি পেঁয়াজ রসুন দিয়ে এঁচোড় রান্না করব। এখানে হাতে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি, বটিতেও সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। গামলিতে জল নিয়ে এঁচোড়গুলোকে কেটে গামলির জলে ডুবিয়ে দেব। জলে দিলে আটাগুলো ভেসে ওঠে, জল দিয়ে ভালো করে আবার ধুয়ে নেব, আটাগুলো চলে যাবে। এঁচোড়গুলোকে ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে কড়াই বসিয়ে কড়াইতে জল দিয়ে নুন হলুদ ও এঁচোড় একসাথে দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব ঢাকা দিয়ে। দেখো সিদ্ধ করা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। এদিকে দুটো আলু কেটে নিয়েছিলাম, ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে তেল দিয়ে ভালো করে ভেজে নামিয়ে নেব। ওই তেলেই গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো তুলে দিয়ে একটু নাড়াচাড়া করে লঙ্কা কুচি, আদা রসুন বাটা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন একসাথে দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবারে এঁচোড়গুলোকে তুলে আর একটু ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার ভাজা আলুগুলোকে তুলে দেব। তুলে দিয়ে টমেটো কুচি দিয়ে জল দিয়ে ফুটে উঠলেই নামিয়ে নেব। গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে।